আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ প্রয়োজন। দেশের প্রতিটি হাসপাতালই বড় সমস্যা হল ধারণ ক্ষমতার চেয়ে রোগী দ্বিগুণ। এজন্য স্বাস্থ্য খাতে প্রয়োজন বড় বিনিয়োগ। এছাড়াও বিশ্বের উন্নত দেশগুলোতে শিক্ষা খাতে বড় বিনিয়োগ করা হয়, যাতে করে মানব সম্পদ তৈরি করা সম্ভব হয়। আজ সকালে রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের উন্নয়নে কম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার অনেক উন্নয়নমূলক কাজ শুরু করে দিয়েছে, যা পরবর্তী সরকার এসে চালিয়ে যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এতে সভাপতিত্ব করেন। এছাড়া আজ পররাষ্ট্র উপদেষ্টা রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করার কথা রয়েছে। আগামীকাল সকালে উপদেষ্টা তৌহিদ হোসেন নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর উপর ৯০ মিটার দীর্ঘ একটি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এজন্য ব্যয় করা হচ্ছে ৮,৫৭,০০,০০০ বেশি টাকা। ইতিমধ্যে প্রকল্পের ৭৫% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া জেলার কালাই উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এর জন্য ব্যয় করা হচ্ছে ৩,২২,০০,০০০ বেশি টাকা। প্রকল্পের আওতায় উপজেলার দুধাইল থেকে আকলাপাড়া সড়কের প্রায় ১.৫ কিলোমিটার অংশ পাক্কা করা হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পটির ২০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্প দুটি বাস্তবায়ন করছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী ৮ ডিসেম্বর বিকেল ৩টায় ক, খ ও গ ৩টি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক গ্রুপে শিশু থেকে ২য় শ্রেণী, খ গ্রুপে ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণী এবং গ গ্রুপে প্রতিবন্ধী শিশুরা অংশ নিতে পারবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আর্ট পেপার ব্যতীত অন্যান্য অঙ্কন সরঞ্জাম সাথে আনতে হবে। আগামী ৯ ডিসেম্বর বিকেল ৩টায় ৩টি গ্রুপে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক গ্রুপ ৫ম থেকে ৮ম শ্রেণীর রচনার বিষয় মহান বিজয় দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব। খ গ্রুপ ৯ম থেকে দ্বাদশ শ্রেণীর রচনার বিষয় স্বাধীনতা স্বপ্ন ও বর্তমান বাস্তবতা এবং গ গ্রুপ স্নাতক থেকে স্নাতকোত্তর ও সর্বসাধারণ রচনার বিষয় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, কারণ ও প্রতিকার। রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় কাগজ গ্রন্থাগার হতে সরবরাহ করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম, পিতা ও মাতার নাম, সচল মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড এবং অন্যান্য প্রতিযোগীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের মূল কপি বা ফটোকপি সাথে রাখতে হবে। এখন শুনুন কৃষি সংবাদ। লালমনিরহাট জেলার কৃষি অর্থনীতিতে কলা চাষ এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। জেলার বুদারুর চর ও তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার অন্যান্য উপজেলার চর এলাকায় কৃষকরা এখন ধান, পাট, আলু ও ভুট্টার পরিবর্তে কলা চাষে ঝুঁকছেন। কলা চাষে কম খরচ, কম পরিশ্রম এবং অধিক লাভের নিশ্চয়তা আছে বলে এই এলাকার কৃষকগণ কলা চাষে মনোযোগী হয়েছেন। জেলার সদর উপজেলা বড়বাড়ি হাট ধীরে ধীরে কলার কেন্দ্রীয় বাজার হয়ে উঠেছে। বড়বাড়ি হাটে ইজারাদার জানিয়েছেন, রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় এখানকার কলা সরবরাহ করা হয়। প্রতি সপ্তাহে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার কলা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাইখুল আরিফিন জানিয়েছেন, কলা একটি বর্ষজীবী ফসল। চরাঞ্চলের জমিতে কলা চাষ জনপ্রিয় হচ্ছে। এর জন্য কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এতে আরও বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।